আমরা ফ্রেন্ড সার্কেল মিলে 50+ লাশ বের করছি, টোটাল মারা গেছে 150+। নিউজ করে 20 জন ফাইজলিমি পাইছেরা লাশ গুম করে রাত্রে। আমরা কালকে পরীক্ষা ছিল, আজকে পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমরা পরীক্ষার পর রওনা করে কালকে রাত 2:30টার সময় রয়ে গেছি। এটা কি ফাইজলিমি? জানালা দিয়ে আমরা নিজের চোখে দেখেছি যে বাচ্চাগুলো যেভাবে চেয়ারে বসা ছিল সেম ভাবে ওরা বসে ছাই হয়ে গেছে পুরো। এদের যে নিহত সংখ্যাটাকে ওরা হাইড করে রাখছে, আমরা এটা স্পষ্ট একটা নিহত সংখ্যা জানতে চাই। আমি নিজের চোখেই দেখছি যে অনেক বাচ্চা মারা যেতেছে, শেষ নিঃশ্বাস ছাড়তেছে, কিন্তু নিউজে তারপর বাসায় গিয়ে দেখি যে 3 থেকে 4 জন। তারপর আমার খারাপ লাগে যে কেন এই কাজটা করা হতেছে। আমি ক্লাস 7 সেকশন মুন। স্পষ্ট দাবি আছে, 1 নম্বর নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে, দ্বিতীয়ত আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে, তৃতীয়ত শিক্ষকদের ও আমাদের ছাত্র ভাইদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা হয়েছে, এই জঘন্য ঘটনার জন্য জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। 4 নম্বর হলো নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। 5 নম্বর বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে। আর 6 নম্বর আছে বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরো মানবিক ও নিরাপত্তা ব্যবস্থা চালু করতে হবে।